মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নতুন হামলার দাবি ঘিরে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে শোনা গেছে একাধিক বিস্ফোরণের শব্দ। ওয়াশিংটন বলছে সম্ভাব্য হুমকি ঠেকাতেই চালানো হয়েছে এই অভিযান। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে। যুক্তরাষ্ট্র আবারও ইরানের সামরিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজের জন্য সম্ভাব্য হুমকি হতে পারে এমন একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এই হামলার পরপরই ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে শোনা যায় 3টি বিকট বিস্ফোরণের শব্দ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মধ্য দিয়ে মাত্র 3 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পেতে রাখা নৌযান লক্ষ্য করে হামলার দাবি করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র এসব অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য সমঝোতা নিয়েও বাড়ছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির জন্য তিনি তাড়াহুড়ো করবেন না। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি কিংবা সময় ক্ষেপণের কৌশল কাজে আসবে না। এমনকি সামনে থাকা মধ্যবর্তী নির্বাচন নিয়েও তিনি উদ্বিগ্ন নন বলেও মন্তব্য করেছেন। অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, হুমকি দিয়ে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, হরমুজ প্রণালীতে কর্তৃত্ব কিংবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি থেকে সরানো যাবে না। তার ভাষায়, একদিকে হুমকি আর অন্যদিকে আলোচনার আহ্বান, এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থা থেকে বের হওয়ার চেষ্টা। ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে কয়েক মিনিটের জন্য দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত এখন 3 মাসে গড়িয়েছে। এতে হাজারো মানুষের প্রাণহানি ঘটে। পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে ব্যাপকভাবে। শাশ্বতী সরকার, নাগরিক।